नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो मेथी शाकेर मुइठा रेसिपि। एकबार एइभाবে बानिয়ে নিলে भातेर साथे जेरकम खाওয়া যায় तेमনি किन्तु रुटिर साथे खेतेও दारुण লাগে। चलुन ताहले चटपट करे देखे नेওয়া যাক। मेथी शाकेर मुइठा बानाনোর জন্য প্রথমেই আমি এক আটি শাক নিয়ে নিয়েছি এবং শাকটা দেখুন শুধু পাতাগুলো বেছে বেছে নিতে হবে। শাকের যে কচি আগাটা থাকে আগাটাও কিন্তু আমরা নেব না, শুধু পাতাগুলোই ব্যবহার করব। সবগুলো শাক বাছা হয়ে গেলে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। অনেকেই মনে করেন মেথি শাক খেতে খুবই কষ, খাওয়াই যায় না, কিন্তু আজকে আমি এমন ভাবে রান্না করে নেব যেভাবে রান্না করলে কিন্তু তেতো বা কষ যাই বলুন না কেন কোনো কিছুই মনে হবে না। প্রথমেই ধুয়ে রাখা শাকের মধ্যে 1 চামচ নুন দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চটকে নিতে হবে। এইভাবে চটকে নিলে কষটা যেরকম বেরিয়ে যায় তেমনি কিন্তু আজকের এই রান্নার জন্য অনেকটা নরম হয়ে আসে। আর আমাদের ঠিক এই রকম নরম শাকটাই কিন্তু প্রয়োজন। এবারে আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে অতিরিক্ত যে জলটা রয়েছে সেটা বের করে দিচ্ছি। নিয়ে নিলাম দুটো টমেটো। টমেটোটাকে এবারে আমি 4টে টুকরো করে কেটে নিচ্ছি। এখন নিয়ে নিয়েছি একদম ফ্রেশ ধনে পাতা। ধনে পাতার ডাঁটিটা আজকে আর প্রয়োজন নেই, আমরা কিন্তু শুধু পাতাগুলোই বেছে নিচ্ছি। এখন যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। এবারে আমরা জল ছাড়াই মিহি করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবারে এই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। নিয়ে নিয়েছি 250 গ্রাম মটর ডাল। মটর ডালটাকে আমি 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবারে ডালটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এবং জল ছাড়াই মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। আমি কিন্তু এখানে দুবারে এই পেস্টটা বানালাম। এখন এই পেস্টটাকে বড় একটা বাটিতে ঢেলে নেব। এখন আমরা এই ডালের মধ্যে এক এক করে উপকরণগুলো যোগ করব। তার আগে একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে প্রায় 1 চামচের মতন মৌরি, 1 চামচের মতো গোটা জিরে এবং 1/2 চামচের মতো জোয়ান দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 1 মিনিট নেড়েচেড়ে নিয়েই প্রথমে ঠান্ডা করে নেব, তারপরে গুঁড়ো করে নিতে হবে। এবারে ডালের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো এবং ভাজা মশলা, তার সাথে 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, তার সাথেই দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবারে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে হাত দিয়ে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিলে ভালো হয়। খুব সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে। এবারে আমরা আগে থেকে যে মেথির শাকটা রেডি করে রেখেছিলাম সেই শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে কেটে রাখা ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি হাত দিয়েই খুব সুন্দর করে মিশিয়ে নেব। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, নুন এবং ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। তার সাথে এখানে আরেকটা কথা বলে রাখি, অনেকেই কিন্তু মুইঠার রেসিপিতে বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করে থাকে, কিন্তু আজকের এই রান্নায় আমি কিন্তু ওগুলো ব্যবহার করব না। তাতেই দেখবেন যখন গ্রেভির মধ্যে পড়বে তখন কিন্তু বেশ অনেকটা ফুলে ওঠে। এর সাথেই থাকবে
আরও কিছু বিশেষ উপকরণ যেগুলো আমরা গ্রেভির জন্য ব্যবহার করব। প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে হাফ টিস্পুনের মতো গোটা জিরে, 4টে কাঁচা লঙ্কা এবং হাফ ইঞ্চি মতো আদা দিয়ে 2 মিনিট একটু নেড়েচেড়ে নেব। তারপরে পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এর সাথেই দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কা গুঁড়ো। মশলাগুলো যাতে ভালোভাবে কষানো হয় তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এবারে বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে ততক্ষণ অবধি কষিয়ে নেব। মশলাগুলোকে নেড়েচেড়ে নিয়ে আরও 2 মিনিটের জন্য রান্না করে নেব যাতে একদম ভাজা ভাজা হয়ে আসে। এবারে এর মধ্যে আমাদের বিশেষ উপকরণ যোগ করব। তার জন্য মিক্সিং বোলের মধ্যে বড় চামচের 2 চামচ চিনেবাদাম, 1 চামচ পোস্ত নিয়ে নিলাম। এগুলোকে প্রথমে জল ছাড়াই গুঁড়ো করে নিচ্ছি। আগে থেকে জলটা অ্যাড করে দিলে ভালোভাবে কিন্তু মিহি হবে না। এবারে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে লক্ষ্য রাখতে হবে কোনো যেন দানা না থাকে। এবারে এই মিক্সচারটাকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। মিক্সিং বোলের মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে গ্রেভিটা ভালোভাবে দিয়ে দিলাম। এখন বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 5 মিনিটের জন্য আস্তে আস্তে করে হতে দিতে হবে। আপনারা চাইলে এখানে ঢেকে রেখে কষিয়ে নিতে পারেন। গ্রেভি দেখুন বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এর মানেই কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 গ্লাসের মতো গরম জল। আপনারা এখানে শাকটা যেরকম নেবেন তার উপরে গ্রেভির এই জলটা দিতে হবে। এখন এই গ্রেভিটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। গ্রেভি ফুটে উঠলেই স্বাদ অনুযায়ী দিয়ে দেব আরও 1 চামচ নুন এবং ছোট চামচের 1 চামচ চিনি। বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে যে আমরা শাকটা বানিয়ে রেখেছিলাম সেগুলো হাতের মধ্যে নিয়ে একটা মুইঠার আকার বানিয়ে নিতে হবে। এইভাবে মুইঠার আকার দিয়ে কড়াইয়ের গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যখন মুইঠার তরকারি রান্না করবেন যদি নিরামিষভাবে বানান এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত রকমের ভালো হয়। আর এইভাবে রান্না করলে তেলটাও কম লাগে, স্বাস্থ্যকরভাবে বানানো যায়। গ্রেভিটাও দেখুন ফুটে উঠেছে, তার সাথে প্রত্যেকটা মুইঠা বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে বেশ খানিকটা ফুলে উঠেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দেবার পরে খুব বেশি ফোটানোর দরকার নেই। ঢাকনাটা বন্ধ করে রেখে 1 মিনিট হতে দেব। তারপরে কিন্তু গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করব মেথি শাকের মুইঠা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার।